সওয়াব হয়, আমাদের ফায়দাটা কি হয়, এই বিষয় নিয়ে আজকে আলোচনা করার জন্য চিন্তা করলাম। দেখে আল্লাহ পাক রব্বুল আলামিন কতটুকু আমাদেরকে শোনানোর জন্য তৌফিক দান করেন। সম্মানিত মুসলিম ইকরাম, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলছেন, বান্দা যখন তোমরা নামাজ সমাপ্ত করবে, নামাজ শেষ হয়ে গেলে পরে তখন আল্লাহর জিকিরের মধ্যে তোমরা লিপ্ত হয়ে যাও। নামাজ শেষ করলে পরে গুনার সাথে লিপ্ত হতে আল্লাহ বলেন নাই, বলেছেন জিকিরে লিপ্ত হতে। কি জিকির? আমি গত জুমায় বলেছি, জিকির বলতে শুধুমাত্র আল্লাহ আল্লাহ জিকির করে এটা নয়। জিকির বলতে আল্লাহর ভয়, আল্লাহর কথা, রাসূলের কথা, কবর জগতের কথা স্মরণ করাকে, মনে মনে ধারণ করাকে, মাথায় সেট করে রাখাকে জিকির বলা হয়। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ফাইজা কুযিতুমুস সালাতা ফাযকুরুল্লাহ কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিকুম ফাইযা তামান্নানতুম ফাআকিমুস সালাতা ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবান মাওকুতা। আল্লাহ পাক বলছে, বান্দারে যখন তোমরা নামাজ সমাপ্ত করবে, ফাযকুরুল্লাহ, অতঃপর তোমরা জিকিরের মধ্যে, আল্লাহর জিকিরের মধ্যে লিপ্ত হয়ে যাও। কিভাবে? যখন তোমরা কিয়ামান, দণ্ডায়মান থাকো, দাঁড়িয়ে থাকো, ওয়া কুউদান, যখন বসে থাকো, ওয়া আলা জুনুবিকুম, যখন তোমরা শুয়ে থাকো, ফাইযা তামান্নানতুম, যখন তোমাদের বিপদ, সময়, কাজ সমাপ্ত হয়ে যাবে, ফাকিমুস সালাহ, আবার তোমরা নামাজ কায়েম করো। ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবান মাওকুতা, নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদের জন্য নির্ধারিত নির্দিষ্ট সময়ের মধ্যে নামাজকে ফরজ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এটা হলো আমার তিলাওয়াতকৃত আয়াতের অর্থ। এখন কথা হচ্ছে আমার মূল বিষয়, নামাজের জন্য অপেক্ষা করা। এটা নিয়ে হাদিস থেকে সিহাসিত্র একটা হাদিসের কিতাবের নাম হলো মুসনদে আহমদ। সহি বিশুদ্ধ হাদিসের কিতাব হচ্ছে ৬টি। কয়টি বললাম? ৬টি। তোর মধ্যে একটা কিতাবের নাম হলো মুসনদে আহমদ। একটা কিতাবের নাম মুসনাদে আহমদ। আজকের সমস্ত হাদিসগুলা মুসনদে আহমদ থেকে নোট করেছি। আমরা মসজিদে আসলাম, কিন্তু রাসূলের হাদিস মোতাবেক এখন মসজিদের মধ্যে মুসল্লিদের সংখ্যা যত হওয়া দরকার ছিল তা কিন্তু, কথা কয় না, তা কিন্তু নেই। মসজিদে আসা, নামাজের জন্য অপেক্ষা করা, এটা মুসলমানদের জন্য বর্তমানে, সবার জন্য নয়, কতক মুসলমানদের জন্য বিরক্তির হয়। বললাম যেমন নাকি এখনো আপনার এই এলাকার অনেক মানুষেরা আসতে পারতেছে না একটা কারণে, হুজুর তো ওয়াজ শুরু করেছে, শেষ করবে, খুতবা দিবে, তারপর নামাজ হবে, অনেক সময় যাওয়ার অনেক, শুধুমাত্র অনেক সময় আছে, এই কারণে মুসল্লিরা এখনো মসজিদে আসতে পারে না। তারপর কোন কারণে মসজিদে চলে আসলেও নামাজ কেন দেরি হচ্ছে, হুজুর কেন আলোচনা লম্বা করতেছে, টেনশনের মধ্যে তাকে কি দেয়,
যদিও এই মসজিদে নাই, আলহামদুলিল্লাহ, প্রশংসা হচ্ছে আল্লাহ। এই মসজিদে আমি আসার পর থেকে একদিনের জন্যও দেখি নাই যে বিরক্ত হয় নাই কোনোদিন। এটা আল্লাহ পাকের শুকর। কিন্তু অন্যান্য মসজিদের মধ্যে এটা আছে, আমি দেখেছি। একটু দেরি হলে পরে মুসল্লি সিগন্যাল দিতে থাকে, বিশেষ করে নেতা টাইপের কেউ থাকলে তো কথাই নেই। যাই হোক, এখন কথা হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়ে কি বলেছেন একটু শুনি। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ألا أدلكم على ما يرفع الله به الدرجات ويكفر به الخطايا إسباغ الوضوء في المكاره وكثرة الخطى إلى المساجد وانتظار الصلاة بعد الصلاة। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে লাগলেন, ও সাহাবীরা, আমি কি তোমাদেরকে সফল হওয়ার রাস্তা দেখিয়ে দেব না? বুঝাইতে পারি নাই। কি কাজ করলে পরে তোমরা সফল হবে, কি কাজ করলে পরে তোমরা তোমাদের মান সম্মান ইজ্জত মর্যাদা বেড়ে যাবে এবং তোমাদের যত গুনাহ আছে মাফ হয়ে যাবে, কি কাজ করলে পরে আমি রাসূল কি উম্মত তোমাদেরকে এটা বলে দেব? সুবহানাল্লাহ। কে বলেছেন? কে বলেছেন? হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সাহাবীদেরকে। প্রিয় বন্ধুগণ আমার, সাহাবীদেরকে যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে লাগলেন, আমার সাহাবারা, আমি কি তোমাদেরকে বলে দেব, আমি কি তোমাদেরকে বলে দেব না এই কথা, কি কাজ করলে পরে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার মর্যাদাকে বাড়িয়ে দেবেন? আলা আদুল্লুকুম আলা মা ইয়ারফাউল্লাহু বিহি দারাজাত। কোন কাজ করলে পরে, কি কৌশল অবলম্বন করলে পরে আল্লাহ পাক তোমার মর্যাদাকে বৃদ্ধি করে দেবেন? ওয়া ইউকাফিরু বিহিল খাতায়া, এবং আমলনামা থেকে গুনাহগুলোকে মাফ করে দিবে। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ বলতে লাগলেন, এর জন্য তোমাকে যেটা করতে হবে, ইসবাগুল উযু ফিল মাকারিব, যত কষ্ট হোক, যত পরিশ্রম হোক, কষ্ট হোক, যত সময় হোক, যদি তুমি কষ্টের মধ্যে উযু করতে পারো, উযুর কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার সম্মানকে বাড়িয়ে দিবে। সুবহানাল্লাহ। এক নাম্বার, যতই কষ্ট হোক, যতই পরিশ্রম হোক, কষ্টের মধ্যেও উযু করতে পারা। আর এই কষ্টের মধ্যে উযু করলে পরে খুশি হন কি? কথা বোঝেন নাই। কষ্টের মধ্যেও উযু করলে খুশি হন কি? কেউ খুশি হয় না? খুশি হয় কে? আল্লাহ। প্রশ্ন আসে, হুজুর উযু করতে কষ্ট হয়? হ্যাঁ, এখন কষ্ট না, শীতকালে। কখন? কথা কয় না, কখন? শীতকালে। আজ থেকে প্রায় 4 থেকে 5 বছর আগে, হয়তো আরো বেশিও হবে, তখন আমি জুমা পড়াই না, ফাজিলে পড়ি। চট্টগ্রাম শহরের একটা মসজিদে মাঝে মধ্যে নামাজ পড়াতে যেতাম। ওখানকার একজন মুসল্লি, আল্লাহ পাক বেহেশত নসিব করুন, মৃত্যুবরণ করেছেন। উনি একদিন এসে আমাকে প্রশ্ন করলেন, হুজুর শীতকালে, হুজুর আমি তো এখন তো শীতকাল, আমার বয়স হয়ে গিয়েছে, কোনো কারণে যদি আমার গোসল ফরজ হয় রাত্রিবেলা, ফজরের আগে গোসল করা কষ্টকর, শীতকাল, তাই আমি যদি
কষ্টে না হওয়ার জন্য তায়াম্মুম করে নামাজ পড়ি, হবে? আপনারা কি বলেন, হবে? হবে না। আমি বললাম কষ্টর কারণে আপনি কখনো উযু ছাড়তে পারবেন, গোসল ছাড়তে পারবেন, তায়াম্মুম করার জন্য কিছু মৌলিক কারণ থাকতে হবে। এর মধ্যে পানি যদি না পাওয়া যায় তাহলে আপনি করতে পারেন। আপনি বলতেছেন শীতকালে উযু করলে কষ্ট হয়, আপনি তো মরে যাবেন না, কথা কয় না। শীতকালে উযু করতে গিয়ে, শীতকালে গোসল করতে গিয়ে কোন একজন মানুষ মরে গেছে শুনেছেন আজ পর্যন্ত? কথা কয় না, শুনেছেন? না। কিন্তু একটু কষ্ট হয়, একটু কষ্ট বুড়ো হলে তারও বেশি হয়। রাসূলুল্লাহ বলতে লাগলেন এরকম শীতকালে কষ্ট হয়, টনটন করে পানিতে হাত দিলে, ওই অবস্থায় কষ্ট স্বীকার করেও যদি বান্দা তুমি উযু করতে পারো, এই কষ্টের কারণে খুশি হবেন কি? আর আল্লাহকে খুশি করতে গিয়া কষ্ট করে উযু করলে আল্লাহ পাক আপনাকে আপনার মর্যাদা বহু গুণে বাড়িয়ে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে সফলতার জন্য প্রথম নাম্বার কাজ রাসূলুল্লাহ বলেছেন কষ্টের মধ্যেও কি করা? কথা কয় না, কষ্টের মধ্যে কি করা? উযু করা। 2 নাম্বার বলেছেন ওয়াকাসরাতুল খুতাব ইলাল মাসাজিদ। 2 নাম্বার রাসূল বলেছেন বেশি বেশি পরিমাণে মসজিদের দিকে ছুটে যাওয়া। সুবহানাল্লাহ পড়েন। বর্তমান সময় আমরা মসজিদে বেশি থাকি না, কিন্তু সাহাবীদের আমলে রাসূলুল্লাহর যুগে, ইসলামী সোনালী যুগের মধ্যে মুসলমানেরা সবচাইতে বেশি যেখানে সময় কাটাতেন সে জায়গার নাম হলো কি? কথা বলেন। মসজিদ। নাম কি? মসজিদ। প্রিয় বন্ধুগণ আমার, রাসূলুল্লাহ বলতে লাগলেন নিজের মর্যাদাকে যদি বাড়িয়ে দিতে চাও আর নিজের গুনাহ যদি মাফ করাতে চাও, তাহলে পরে মসজিদে বেশি পরিমাণে তোমরা গমন করবে, মসজিদের দিকে বেশি পরিমাণে যাবে, সময় পেলে সময়টাকে মসজিদের মধ্যে সময় কাটিয়ে দিবে। সুবহানাল্লাহ। আর বর্তমানে আমরা সময় কি মসজিদে বেশি কাটাই নাকি দোকানে বেশি কাটাই? বলবেন না? দোকানে বেশি কাটায়। সাহাবীদের আমলে একটা আমল ছিল, আপনি বর্তমানের সাথে মিলাই দেখবেন। তা কি? কোন একজন সাহাবীদের ঘরে যদি জিজ্ঞেস করা হতো যে ভাই আমার অমুক চাচা আসেনি, অমুক ভাই আছেনি, ঘরের ভিতরে যিনি থাকতেন তিনি উত্তর দিতেন উনি বাজারে গিয়েছেন, এক্ষুনি চলে আসবেন। আর আরেকটা উত্তর আসতো উনি তো মসজিদের দিকে গিয়েছেন, কখন আসবেন জানি না। বুঝতে পারেন নাই? মসজিদের দিকে গিয়েছেন, কখন আসবে জানি না। আর বর্তমানে আপনার বাড়িতে আপনাকে খুঁজতে গেলে আপনার ঘরের যিনি মালকিন আছেন, মহিলা যিনি আছেন, কিংবা আপনার ছোট বাচ্চা যারা থাকবেন তাদের উত্তরটা কি হবে? যদি বলা হয় বাজারে গিয়েছে, আজ যারা হলে বলবে যে উনি বাজারে গিয়েছেন, আসতে কতক্ষণ লাগবে বলতে পারবো না। এখন যদি জিজ্ঞেস করেন কোথায় গেছেন, মসজিদে গেছেন, নামাজ পড়ে চলে আসবে। তাহলে সাহাবীদের যুগের আমল বর্তমানে আপনার আমল মিলেছে? কথা কয় না। মিলেছে? মিলে না। তাহলে পরে সাহাবীদের আমলের সাথে আপনার আমল যদি না মিলে জান্নাতের আশা কিভাবে করবেন? হ্যাঁ, এবার তাহলে
নিজের মর্যাদাকে, ইজ্জতকে, সম্মানকে বাড়ানোর জন্য 2 নাম্বার যেটা বলেছি সেটা হচ্ছে কি, মসজিদে বেশি পরিমাণে আসা যাওয়া করা। 3 নাম্বার বলেছেন ওয়া ইন্তিজারুস সালাতু বা'দাস সালাত, নবীজি বলেছেন এক নামাজের পরে আরেক নামাজের জন্য অপেক্ষা করা বান্দাকে আল্লাহ পাক মর্যাদা বাড়িয়ে দেয়। সুবহানাল্লাহ। 3টা কারণ বলেছি। 3 নাম্বার কারণ হলো এক নামাজের পরে আরেক নামাজের জন্য কি করা, অপেক্ষা করা। আপনি এখন জোহরের নামাজ জুমা পড়েছেন, এখান থেকে বাসায় গিয়ে খাওয়া দাওয়া শেষ করে আপনার টেনশন কাজ করবে, চিন্তাগ্রস্ত হবেন কখন আসরের সময় হচ্ছে, অথবা একটু ঘুমিয়ে সুযোগ হয়ে মসজিদের দিকে চলে আসলেন আসর পড়ার জন্য, আসর পড়ে বের হলেন না, মাগরিবের জন্য অপেক্ষা করতেছেন। এই যে এক নামাজের পর আরেক নামাজের জন্য অপেক্ষা করতেছেন, এই অপেক্ষার কারণে আল্লাহ পাক খুশি হয়ে আপনার মর্যাদা, সম্মান, ইজ্জতকে বহু গুণে বাড়িয়ে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে বলুন তো দেখি, আপনার সম্মান, ইজ্জত বেড়ে যাবে, গুনাহ মাফ হয়ে যাবে, হাসরের মাঠে লাভবান হবেন কয়টা কাজ করলে? চিল্লায় বলতে হবে কয়টা? 3টা। 1 নাম্বার কি? ইসবাগুল উযুই ফিল মাকারি, কষ্টের মধ্যেও উযু করা। 2 নাম্বার ওয়া কাসরাতুল খুতাই ফিল মাসাজিদ ইলাল মাসাজিদ, মসজিদের দিকে বেশি পরিমাণে যাওয়া আসা করা। 3 নাম্বার ওয়া ইন্তিজারুস সালাতি বা'দাস সালাত, এবং এক নামাজের পরে আরেক নামাজের জন্য কি করা, অপেক্ষা করা। এই 3টা কাজ করলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার ইজ্জতকে, সম্মানকে, মর্যাদাকে, আমলনামাকে সওয়াব দ্বারা পরিপূর্ণ করবেন এবং আপনার গুনাহকে কি করবেন, মাফ করে দিবেন। জোরে বলে সুবহানাল্লাহ। একটু জিকির করি সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। তোমার রিজিকে পড়ে অবাধ্য হই কেমন করে, খুঁজে না পাই কোনো ভাষা, খুঁজে না পাই কোনো ভাষা, শুকর গুজার করার আল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিস বলেছেন, এই যে আপনারা মসজিদে আসলেন, আসার পরে বসে আছেন, আমি তো আলোচনা করতেছি এখন, সেজন্য আপনাদের সময়টুকু কেটে যাচ্ছে। যদি আজকে জুমা না হয়ে জোহর পড়তেন, অর্থাৎ গতকাল কিংবা আগামীকাল জোহরের নামাজ পড়ার জন্য আপনি মসজিদে আসলেন, জোহরের নামাজ জামাত হয় কয়টায়? 1:30। আপনি মসজিদে আসলেন 1টা কিংবা তার আগে, আপনি আগে আসলেন বলে হুজুর কি আগে জামাত পড়াই দিবেন? কথা কয় না, পড়াবেন না, নির্দিষ্ট সময় ছাড়া পড়াবেন না। কিন্তু আপনি আগে আসলেন, আগে আসার ফলে 1:30 পর্যন্ত আপনাকে কি করতে হবে? কথা কন না, অপেক্ষা। এই যে আপনি নামাজের জন্য অপেক্ষা করবেন,
এই অপেক্ষার মূল্যায়ন পৃথিবীর কেউ আপনাকে দিবে না। দিবেন কে? আল্লাহ দিবেন। রাসূলুল্লাহ বলতে লাগলেন, قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول من جلس في المسجد ينتظر الصلاة فهو في الصلاة। আমার নবীজি বলতে লাগলেন, আমার কোন উম্মত, কোন মুসলমান যখন মসজিদের মধ্যে গিয়ে বসে পড়েন নামাজের জন্য বসে বসে অপেক্ষা করেন, রাসূলুল্লাহ বলতে লাগলেন, ওই ব্যক্তি যতক্ষণ সময় ধরে অপেক্ষা করছে, ওই সময়ে নামাজ পড়লে পড়ে যেই পরিমাণ সওয়াব হতো, আল্লাহ পাক রব্বুল আলামিন অপেক্ষা করার কারণে সেই পরিমাণ সওয়াব আমল নামার মধ্যে লিখে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে আপনার বসে থাকাকে বৃথা যেতে দেবে না। আপনি যতক্ষণ বসে থাকবেন অতক্ষণ পর্যন্ত কিসের সওয়াব? কথা বলেন, কিসের সওয়াব? নামাজের সওয়াব দিবেন কে? আল্লাহ দিবেন। প্রিয় বন্ধুগণ আমার, আর অনেক কথা আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলে মসজিদের মধ্যে ইমাম সাহেব আসতেন পরে, মুসল্লি আসতেন কথা কয় না আগে। আর বর্তমান সময়ে ইমাম সাহেব আগে, মুসল্লিরা পরে। তা রাসূলের সুন্নতের সাথে আমার আপনার কাজগুলো মিলতেছে? কথা কয় না, মিলতেছে? তাহলে এই ঈমান নিয়ে আল্লাহর দরবারে যাবেন। এখন উল্টা আরেকটা কাজ হয়, এটা তো হয়ই না। এখানে নাই, অনেক মসজিদে আছে, ইমাম সাহেব যদি আগে আসতে না পারে, হুজুর হনবত নামাজ ফরননি তারপর জনবি দেরি কি হই বলে কিনা? হ্যাঁ, অথচ রাসূলুল্লাহর আমলে সিস্টেম ছিল ভিন্ন। যেমন আজকে বলতেছি আপনাকে, আমরা জোহরের নামাজের উদাহরণ দিয়ে বলি, জোহরের নামাজ দেড়টায় হয়, নির্দিষ্ট টাইম করা আছে, ঠিক না? সাহাবীদের আমল কিংবা রাসূলুল্লাহর আমলের মধ্যে জামাতের সময় নির্দিষ্ট করা নেই। বুঝেন নাই? নির্দিষ্ট নাই। নামাজের টাইম হয়েছে, সময় হয়েছে, মুসল্লিরা সময় দেখে আজান শুনে মসজিদে ঢুকে পড়েছে, ইমাম সাহেব নাই। ইমাম সাহেব নাই। মুসল্লিরা মসজিদে এসে কেউ নামাজ পড়তেছে, কেউ জিকির করতেছেন, কেউ তিলাওয়াত করতেছেন, বিভিন্ন ইবাদতে মাশগুল আছেন। হঠাৎ করে ইমাম সাহেব মসজিদে আসলেন, নামাজ হলো। এটা কোনোদিন বর্তমান সময়ে একটাই হতে পারে, দেড়টাই হতে পারে, দুটাই হতে পারে, কিংবা একটার আগেও হতে পারে। সুবহানাল্লাহ পড়বেন না? কিন্তু বর্তমান সময় আমরা নিজের কাজের জন্য, নিজের চাকরি বাকরি ইত্যাদির সুবিধার্থে নামাজের সময়টাকে নির্দিষ্ট করে দিলাম। এই নির্দিষ্ট সময় পর্যন্ত অপেক্ষা করলে পরে আল্লাহ পাক নামাজের সমতুল্য সওয়াব আমল নামায় কি করবেন? কি করবেন? একটা ফতোয়া শুনে নেন, যে ফতোয়াটা শোনা দরকার। মাসালা, আজকে যে আমি বললাম যে হুজুর নামাজের জন্য যতক্ষণ অপেক্ষা করবেন ততক্ষণ, ততক্ষণ। এখন কোন একজন ইমাম সাহেব এসে যদি এই ফতোয়া দেয়, অর্থাৎ আমি যেটা বলি ওটা দিয়েছি, এটা সবসময় কার্যকর নয়। সবসময় কি নয়? বুঝে না কথা, জবাব দিবেন তো। সবসময় কার্যকর নয়। কেন? বুঝাই বলি। আপনি চাকরি করেন, বিভিন্ন অফিসে আদালতে বিভিন্ন কাজে আপনি জড়িত আছেন, চাকরি করেন। জোহরের সময়, যেমন আমার ভাই মিজান, আমার বড় ভাই, কিন্তু মিজান ভাই ব্যাংকে জব করেন, চাকরি করেন।
ওনাকে দিনে লাঞ্চ করার জন্য ইত্যাদি আনুষঙ্গিক কাজ সারার জন্য দুপুর বেলা 1 ঘন্টা ব্রেক দেওয়া হয়, দেয় না? বিরতি দেয় না? সবাই দেন। উনি 1 ঘন্টার মধ্যে কি কি কাজ করবেন? নামাজ পড়বেন, খাবার খাবেন, আর কিছু ছোটখাটো ব্যক্তিগত কাজ থাকলে 1 ঘন্টার মধ্যে তাকে কথা কয় না সারতে হবে। তো মসজিদে যতটায় 1:30টায় নামাজ হয় ওটাকে কেন্দ্র করে উনি কাজগুলো গোছাবেন, ঠিক কিনা? এখন বেচারা খাওয়া দাওয়া না সেরে রেগুলার নামাজ পড়ে খাবার খায়, উনি মসজিদে আসলেন 1:30টাকে উদ্দেশ্য করে নামাজ পড়ার জন্য। ইমাম সাহেবের কবর নাই, 1:40 বাজে, 45 বাজে, ইমাম সাহেবের খবর নাই। এখন ভাই একটু বিরক্ত হবেন কিনা? কারণ তার 2টা থেকে কি আছে? ডিউটি শুরু। এখন উনি যদি বিরক্ত হয়ে চলে যেতে চান কিংবা জিজ্ঞেস করেন জামাত আদৌ হবে কিনা এই টাইমের মধ্যে, কখন হবে, এটা যদি প্রশ্ন করেন, ইমাম সাহেব যদি এসে বলেন নামাজের জন্য যতক্ষণ অপেক্ষা করবো ততক্ষণ নামাজের সোয়াব, এ ফতোয়া কেন হবে? কেন হবে না? তার কারণ হচ্ছে আপনি যদি 2টা পর্যন্ত নামাজকে লম্বা করে দেন, উনি নামাজ পড়ে জবে ঢুকতে চাকরিতে ঢুকতে লেট হয়ে যাবে। আল্লাহ না করুন যদি ওই 2টার 1 মিনিটও হয়ে যায়, 2টা থেকে ওনার কোম্পানি সময় বরাদ্দ, কোম্পানির সময় কিনে নিয়েছেন আপনার কাছ থেকে, এখন 1 মিনিট যদি লেট করে ঢুকে ওই 1 মিনিট লেটের বেতনটা তার জন্য হারাম হয়ে যাবে। কথা বুঝতে পারছি? এই জন্য মাসালা বুঝে শুনে করতে হবে, বলতে হবে। কেন বলেছে এটা? এটা আমি বাস্তবে দেখেছি, চট্টগ্রাম শহরে দেখেছি এরকম। এই জন্য নামাজের জন্য অপেক্ষা করবেন নিজের সাধ্যের ভিতরে। আরেকজনের হক নষ্ট করে নামাজ জন্য অপেক্ষা করতে আপনাকে বলা হয় নাই। বুঝতে পেরেছেন? তাহলে পড়ে আবার বলুন, এই যে মসজিদে আসলেন, অপেক্ষা করতেছেন, এই অপেক্ষার জন্য নামাজের সমতুল্য পরিমাণ সওয়াব দিবেন কে? আল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিস বলেছেন, 2টা হাদিস একসাথে বলে একটু ব্যাখ্যা দেব। রাসূলুল্লাহ বলতে লাগলেন, ক্বালা মুনতাজিরুস সালাত বা'দাস সালাতি কাফারিসিন উশতাদ্দা বিহি ফারাসুহু ফি সাবিলিল্লাহ আলা কাশহিহি তুসাল্লা আলাইহিল মালাইকাতুল্লাহ মা লাম ইউহদাস আও ইয়াকুমু ওয়া হুয়া ফি রিবাতুল আকবার। রাসূলুল্লাহ বলতে লাগলেন, কয়েকজন মুসল্লি মসজিদে এসে নামাজের জন্য অপেক্ষা করতেছে। রাসূলুল্লাহ বলতে লাগলেন, সে মূলত নামাজের জন্য অপেক্ষা করতেছে না, কি করতেছে? বলছেন একজন যোদ্ধা, মুজাহিদ ব্যক্তি জিহাদের ময়দানে ছুটছে ঘোড়ার পিঠে সওয়ার হয়ে। সে ঘোড়ার পিঠে উঠে বসে থাকে, সে কি তো দৌড়ায়? দৌড়ায় না। দৌড়ায় কে? ঘোড়া দৌড়াবে, এবং ঘোড়াটা দৌড়ে দৌড়ে জিহাদের ময়দানে পৌঁছে যাবে। তারপর সে ঘোড়ার পিঠ থেকে যুদ্ধ করবে, জিহাদ করবে, শত্রুকে ঘায়েল করবে। অনেক সময় হতে পারে শত্রু তীরের আঘাতে, বর্ষার আঘাতে, তরবারের আঘাতে ওই মুজাহিদ ব্যক্তির শাহাদাত, কথা কয় না, হতে। আর ওই মুজাহিদ ব্যক্তি যদি শহীদ হয়ে যান, তাহলে শহীদ হওয়ার সাথে সাথে দিদার লাভ করবে কার? কথা বোঝার নাই, সাক্ষাৎ পাবে কার? আল্লাহ। এবার একটু নোট করুন কথাটা। ওই ব্যক্তি, মুজাহিদ ব্যক্তি মৃত্যুবরণ করলে পড়ে তাৎক্ষণিক আল্লাহর সাথে সাক্ষাৎ হয়ে যায়। তাহলে সে ঘোড়া নিয়ে দৌড়ে আসার সময় বাড়ি থেকে যখন জিহাদের ময়দানে যাচ্ছেন, তখন সেই মূলত জিহাদের দিকে যাচ্ছে নাকি আল্লাহর সাথে সাক্ষাতের দিকে যাচ্ছে? কথা কয় না, বুঝতে পারেন নাই। প্রত্যেক মুজাহিদ
যুদ্ধের ময়দানে এই নিয়ত করে যায় যে আমি জিহাদের ময়দান থেকে ফেরত আসব, আমি মরে যাব, মৃত্যুকে কবুল করে তারপর কোথায় যায়? বুঝিত ন পারন ভাল্লা জিহাদ দেন অবুঝতে লাগবেন দে একখানা 1 বছর আফিসে লইছে তাহলে বুঝিবেন। গত বছর আগস্ট মাসে যে বাংলাদেশের মধ্যে আন্দোলন হয়েছে না, হয়েছে কিনা? ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে সকল শিক্ষার্থী রাস্তার মধ্যে আন্দোলন করতে নেমেছে, তারা কখনো বলেছিল যে আমরা বাঁচতে চাই? হ্যাঁ, তারা সবাই বলেছে রাস্তার মধ্যে নেমেছি মরার জন্য, বাঁচতে হলে বীরের মতো বাঁচবো, না হলে এখানেই শেষ। বাঁচার জন্য গড়ে ফেরার জন্য এখানে আসি। তাহলে মৃত্যুকে কবুল করে তারা যদি মরে যেত, এখন যারা বেঁচে আছেন তারা যদি মরে যেত, তাহলে সরাসরি আল্লাহর কাছে প্রত্যেক মুজাহিদ জিহাদ করার সময় এই নিয়তটা করে যে আমি অবশ্যই জিহাদের ময়দানে শহীদ হয়ে আল্লাহর কাছে চলে যাব। এটা নিয়ত কবুল করেই তারপর কোথায় আসেন? এখান থেকে কথা। তাহলে যখন সেই ঘর থেকে বের হলো ঘোড়ার পিঠে চড়ে, সে কি জিহাদের দিকে যাচ্ছে নাকি আল্লাহর দিকে যাচ্ছে? হ্যাঁ, আল্লাহর দিকে যাচ্ছে। মূলত সে আল্লাহর দিকে যাচ্ছে। রাসূলুল্লাহ বলতে লাগলেন, কোন একজন নামাজের জন্য অপেক্ষা করা ব্যক্তি, সেই মূলত ওই মুজাহিদ ব্যক্তির মতো ঘোড়ার পিঠে চড়ে বসেছেন, আর ঘোড়াটা টকবক টকবক করে আল্লাহর দিকে যেমন ছুটে যায়, ওই অপেক্ষা করা মুসল্লি তাকেও ওই নামাজের সময়টুকু, অপেক্ষা করার সময়টুকু টকবক টকবক করে আল্লাহর দিকে নিয়ে যায়। সুবহানাল্লাহ পড়বেন না? তাহলে পরে নামাজের জন্য অপেক্ষা করে লাভ না ক্ষতি? লস আছে? লস নেই। এজন্য এখানে একটা ঘটনা ঘটে যায়, যেটা আমার আপনার মধ্যে ঘটে। আপনি বুঝলেন যে নামাজের জন্য অপেক্ষা করলে আল্লাহর সাক্ষাৎ লাভ হয়, এখন বুঝেছি। নামাজের জন্য অপেক্ষা করলে পরে নামাজের সময়, নামাজের সমতুল্য সওয়াব পাওয়া যায়। নামাজের জন্য অপেক্ষা করলে পরে আল্লাহ পাক মর্যাদা বাড়িয়ে দেন, গুনাহকে মাফ করে দেন। এই সব কাহিনী আপনি জানেন বা না জানেন, জানেন কিন্তু শয়তান। কে জানে? আপনি জানেন বা না জানেন, আপনি না জানলেও জানে কে? কে জানে? অবাজি উত্তর নদীর 3টা বাজে অবস্থা কম দাজিয়ে এত বলে কম দেয় উত্তর দন হন জানে, শতানে জানে। শতান তোর টেনশন ধরে কি এটা হদ দে যে জাতিরে ধ্বংস করি বেললে আই এত শতান নিয়ে করি, এত চার বই করি, আল্লাহ ইটার বইতালেও সব দে, বইতালেও কি দেন? সব দে। ইতারা নামাজও নফরের এনে বইতে কি দে? আল্লাহ সব দে। নামাজর নামাজও নফরের এনে বইতে কি দে? জেহাদ সব। নামাজও নফরের কিচ্ছু নগরের শুন শুন বইতে কি দে? ইতারা সব, ইতারা আমল নামাজ সব মারাই দেয়, গুণেন মাফ করি দে। এই বন্ধাউনোর খেয়ান করে জান নামুর যেতে পায় টেনশন হার হার তো ইতে এ শতান্যে ইতে অনর জানা জান নামও নিতে পারে, এতে কৌশল করা শুরু করি কেন করে হইতে পারেন না? অনর গুড়ো গুড়ো হানুস যাইরে হয়তো ওটা মাতছো না কি উজুর রহস না দেরি যার কি হ্যাঁ বুঝুন উজুর রহস না কি যার কই তো সাহস নাই কই না পারে হতি উজুর দেহা ফান ফান করে করি জুসা বুঝাইতে না পারে উজুর দেহা ফান ফান করি জুসা তো উজুর হোক মানুষ বিরক্ত উজার কে ফাল্লার নহলে অজুর আগামী সপ্তাহ গরম আজিয়া শেষ করি দিন ইন আসলে অনহইতে লিখুন হদ দহনে অনহদ শতানোর ব্যবহার হইতে লিখুন দোষ অনন্যয় হার শতানোর এবার সিদ্ধান্ত লওয়া করিব দেখেন এই যে শতানা হামিয়ান করেন অনেকে শতানা হামিয়ান গোলামি করিবেন নাকি আল্লাহর গান করিবেন? হ্যাঁ, আল্লাহর গান করলে খ্যান করা করিব দেয় শতানা জিয়ান হয় ইয়ান করিবেন দেরি হ্যাঁ না
শতানে জিয়ান হয় ইয়ান না, শতানে জিয়ান নবৈত্য হয় ইয়ান মরণ। গড়ি তো ছাই ফেলে ইয়াজনে। যাই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই কথাগুলো বুঝার জন্য তৌফিক দান করুন, আমিন পড়েন। আর অনেক কথা ছিল, একটা সুন্দর একটা হাদিস ছিল যেটা শয়তান বেশি বেজার হয়। এই হাদিসটার সময় নেই, আজকে আর তাই বলছি না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বুঝার জন্য তৌফিক দান করুন, সকলে বলে আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুন্নত পড়ে নেন।